বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য সর্বশেষ জাতীয় বেতন স্কেল ঘোষিত হয়েছিল ২০১৫ সালে। এরপর থেকে প্রতি বছর তাদের মূল বেতনের নির্ধারিত ৫% হারে বৃদ্ধি পেলেও নতুন করে আর পে স্কেলের ঘোষণা আসেনি। ফলে দীর্ঘদিন ধরেই নতুন বেতন কাঠামো ঘোষণার অপেক্ষায় রয়েছে সরকারি চাকরিজীবীরা। নতুন অর্থ বছরে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন, এ খবর বাজেট বক্তব্যে জানিয়েছেন অর্থমন্ত্রী নিজেই। ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা দিলেও এ নিয়ে এখনও চূড়ান্ত গেজেট প্রকাশ করেনি সরকার। অর্থাৎ সরকারি চাকরিজীবীদের গ্রেডের ভিত্তিতে কার বেতন কত বাড়ছে এ নিয়ে এখনও সুনির্দিষ্টভাবে জানানো হয়নি। এছাড়া নতুন পে স্কেল দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের সময় গঠিত কমিশন যে প্রস্তাব দিয়েছিল সেটিই কার্যকর হবে, নাকি বর্তমান সরকার ভিন্ন কোনো সিদ্ধান্ত নিচ্ছে সেটিও স্পষ্ট নয়। যদিও বর্তমান সরকার ক্ষমতা আসার পর পরিস্থিতি পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে ইতিমধ্যে নতুন বেতন কাঠামোর একটি খসড়া রূপরেখা তৈরি করেছে বলে জানানো হয়েছিল, যে খসড়া রূপরেখাটি চূড়ান্ত পর্যায়ে নিতে এখন কাজ চলছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এমন প্রেক্ষাপটে কবে থেকে বেতন কাঠামো কার্যকর হবে, বেতন ভাতা কত বাড়বে, কত ধাপে বা পর্যায়ে বাড়ানো হবে, সরকারি চাকরিজীবীদের মধ্যে এমন নানা বিষয়ে আলোচনা রয়েছে। দায়িত্বশীলদের কেউ কেউ বলছে নতুন অর্থ বছরের শুরু থেকেই নতুন বেতন কার্যকর হওয়ার কথা থাকলেও গেজেট প্রকাশ হওয়ার আগ পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলার সুযোগ নেই। আর প্রশাসনিক আদেশ, গেজেট প্রকাশ এবং আইনি প্রক্রিয়ার কারণে নতুন কাঠামোর বেতন দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করতে আরও কিছুটা সময় লাগতে পারে বলেও জানাচ্ছেন তারা। তবে যখন থেকে এটি পূর্ণাঙ্গভাবে কার্যকর হোক না কেন, বকেয়া সহায়তা পরিশোধ করার বিষয়টি আলোচনায় রয়েছে বলেও জানা যাচ্ছে। আর সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যথাসময়ে বাস্তবায়ন হবে নতুন বেতন কাঠামো। অন্যদিকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও অর্থনীতিবিদরা বলছেন সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোয় পরিবর্তন আসা জরুরি। তবে কিভাবে সরকার এটি বাস্তবায়ন করবে, বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় রেখেই সরকারকে এ সিদ্ধান্ত নিতে হবে।